নমস্কার, আমি মৌনিতা আর আমি সৃজন। সংস্কৃতির দিশারির যাত্রা শুরু আজ। সেই দিনে আমরা সামিল হতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিতও বটে। আপনাদের সকলকে জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সংস্কৃতির দিশারির আগামী আরও সুন্দর হয়ে উঠুক, এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আগামী দিনে অনেক ভালো ভালো কাজ আসুক সংস্কৃতির দিশারির হাত ধরে। আজ আমরা মঞ্চস্থ করতে চলেছি আমাদের খুব কাছের একটি প্রযোজনা, বসন্তনামা। বসন্তনামা একটা যাত্রা, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ, এক সংস্কৃতি থেকে আর এক সংস্কৃতি, এক রং থেকে আর এক রং। শুরু করছি বসন্তনামা। আমাদের যাত্রা শুরু হবে বৃন্দাবন ধাম থেকে। আজ হোলি, দোল পূর্ণিমা। আমি যমুনার তীর ধরে হাঁটছি, বিস্মিত হয়ে ভাবছি, আমি কি বৃন্দাবনে? ব্রজে এখন কনকনে শীত নেই, চমৎকার আবহাওয়া। ব্রজবাসী যারাই যাতায়াত করছে সকলের পোশাকই আজ আবির রাঙা। আমি কাউকে চিনি না, তবু সবাইকে জয় রাধে শ্রী রাধে বলছি। হঠাৎ আমার সর্বাঙ্গ ভিজিয়ে দিল একটা কালো ছেলে। আমি রাগ করলাম কাপড় নষ্ট হলো বলে। ছেলে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আরো রাগ করে বললাম, এই ছেলে, আমার কাপড় নষ্ট করে হাসছিস যে বড়? ছেলে আরো হেসে বলল, হোলিতে ব্রজে এসেছো শুকনো কাপড়ে থাকবে বলে বুঝি গো। এই বলে সে আমার হাত ধরল। আমি তাকে বললাম, সে কি, আমাকে নিয়ে কোথায় যাবি? ছেলে বলল, আমি যার হাত ধরি তাকে ভালো জায়গায় নিয়ে যাই। এই বলে ছেলে আমার হাত ধরে যমুনায় ডুব দিল। আমি বললাম, চান করেই তো এসেছি, আবার আমাকে চান করালি কেন? ছেলে বললে, ব্রজে এলে যমুনায় চান করতে হয় জানো না বুঝি? তারপর ছেলে আমায় পথে নিয়ে যেতে যেতে ধুলোয় গড়াগড়ি দিতে বললে।
আমি বললে ভিজে কাপড়ে ধুলোয় গড়াগড়ি দিলে যে গায়ে ধুলো লাগবে রে ছেলে। ছেলে লাফ দিয়ে আমার মুখে হাত চাপা দিয়ে বললে, ধুলো নয় গো, ধুলো নয়, এ যে রজ। ব্রজের ধুলোকে রজ বলে, ভুলে গেলে নাকি? কেন যে এই বাচ্চা ছেলের কথা শুনতে যাচ্ছি, মানতে যাচ্ছি, তা নিজেই জানি না। কালো ছেলেটিকে কেন ভাবছি ব্রজের নন্দনন্দন? শরীরে এত সুঘ্রাণ, যেন গায়ে মাখা চন্দন। কানে কুণ্ডল, মাথায় চূড়া, চোখে কাজল টানা। তেমন পুণ্য করেছি কি গিরিধারী আমি, ব্রজে কৃষ্ণের দর্শন পাই ভাগ্যবতী জনে। হঠাৎ এই ছেলেটিকে স্পর্শ করতেই জুড়িয়ে গেল দেহ। এটাই কি ব্রহ্মানন্দ, যা দিতে পারে না কেহ? ছেলে আমার হাত ধরে লতা গুল্মে ঘেরা এক বাগানের কাছে নিয়ে এসে বলল, তোমাকে নিকুঞ্জ বনে নিয়ে এসেছি গো মেয়ে। এখানে হোলি শুরু হবে কিছুক্ষণে। ছেলেকে দেখে ঘাগরা কাচুলি পরা কত রমণীয় রমণী এসে দাঁড়ালো। তুমি আমাদের ফেলে কোথায় চলে গেলে গো বনমালী? তোমাকে ছাড়া কি হোলি শুরু হয়? কালো ছেলে বলছে, আমি তোমাদের বনমালী কৃষ্ণ, আর আমি যে যার হাত ধরে এখানে এসেছি, আমি যে তার গিরিধারী গো। ও রোজ আমাকে রাধা নাম শোনায়। এইবার সখীরা রায়কিশোরীকে নিয়ে এলো। রাধারামের মহিমা দেখ শেখে রাধারানী লজ্জায় রাঙা হয়ে উঠলেন। আমাকে জড়িয়ে ধরে বললেন, এবার অনুমতি দাও, তোমার গিরিধারীকে নিয়ে দোলমঞ্চে গিয়ে বসি। এবার হোলিতে তুমি আমাদের প্রথম রং দেবে গো। আমি আনন্দে কাঁদছি। সখীরা আমার দুহাতে ভরিয়ে দিচ্ছে আবিরে। কাঁপা আমার হাত থেকে আবির নিজে নিজে রাধা গোবিন্দের শ্রীচরণে পড়ে যাচ্ছে। আমি আবিরকে বলছি, আবির, আবির সাবধানে পড়িস। নিত্য অনুরাগের রঙে রাঙানো যে যুগল, তাদেরই অবশ্যই রাঙাবি। শুধু একে অপরের চোখে পড়ে দর্শনে বাধা হয়ে থাকিস না আবির, দর্শনে বাধা হয়ে থাকিস না। बड़े भागन के फागुन आयो, बड़े भागन के फागुन आयो, मन में मदना बसंत जगायो, नाचे गोपी ग्वाल दे दे ताला, होरी खेलन पधारो। नाचे गोपी ग्वाल दे दे ताला, होरी खेलन पधारो। खेलन पधारो हो नंद लाला, होरी खेलन पधारो। खेलन पधारो हो नंद लाला, होरी खेलन पधारो। लेके संग गोपी और ग्वाला, होरी खेलन पधारो। लेके संग गोपी और ग्वाला,